নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত কার্ড ব্যবহার করি ওই সমস্ত কার্ডের হুকুম সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব ডেবিট কার্ড সম্পর্কে। ডেবিট কার্ড ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ। ডেবিট কার্ড মূলত আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে ওই টাকা ব্যাংক কর্তৃপক্ষ ট্রান্সফারের মাধ্যমে আপনাকে বিভিন্ন লেনদেনের সেবা দেয়। এই সেবার বিনিময়ে তারা একটা সার্ভিস ফি নেয়, এটা সুদ নয়। তারপর আমরা আলোচনা করব এটিএম কার্ড সম্পর্কে। এটিএম কার্ডের হুকুম ডেবিট কার্ডের মতোই। তারপর আসি চার্জ কার্ড। চার্জ কার্ড ব্যবহার করা শর্ত সাপেক্ষে জায়েজ। চার্জ কার্ড হলো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে নির্দিষ্ট মেয়াদে ঋণ দিবে এই কার্ডের মাধ্যমে। এই ঋণ দিয়ে আপনি বিভিন্ন লেনদেন করতে পারবেন, বিভিন্ন লেনদেনে এই কার্ড ব্যবহার করতে পারবেন। বাকি এই নির্দিষ্ট মেয়াদের পূর্বে যদি আপনি ঋণ পরিশোধ না করেন তাহলে আপনাকে বাড়তি টাকা দেওয়া লাগবে। শরীয়তের পরিভাষা যেটাকে সুদ বলা হয়। তাহলে আমরা যদি চার্জ কার্ড ব্যবহার করতে চাই তাহলে নির্দিষ্ট মেয়াদের মধ্যেই আমাদেরকে টাকা পরিশোধ করা লাগবে, তখন এই কার্ড ব্যবহার করা বৈধ হবে। অন্যথায় এই কার্ড ব্যবহার করা বৈধ হবে না, আমরা সুদের মধ্যে লিপ্ত হব। কিন্তু যেহেতু এই কার্ডের মধ্যে শেষমেশ সুদি লেনদেন আছে, এই কারণে যারা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো, যাদের ডেবিট কার্ড ব্যবহার করার সুযোগ আছে, তারা আমরা চার্জ কার্ড ব্যবহার করব না। 4 নম্বর আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড সম্পর্কে। ক্রেডিট কার্ড ব্যবহার করা শর্ত সাপেক্ষে জায়েজ। ক্রেডিট কার্ড মূলত চার্জ কার্ডের মতোই কাছাকাছি। বাকি চার্জ কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে দুইটা পার্থক্য আছে। ক্রেডিট কার্ডের মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার সুযোগ আছে। বাকি মেয়াদ যত বাড়বে সুদের পরিমাণ তত বাড়বে, যেটাকে আমরা পরিভাষা চক্রবৃদ্ধি হারে সুদ বলি। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রবৃদ্ধি হারে সুদকে নিষেধ করেছে। এই কার্ডের মধ্যে এই চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় না। আপনি যত মেয়াদ বাড়াবেন সুদের পরিমাণ তত বাড়বে। আরেকটা পার্থক্য হলো, চার্জ কার্ডের সাথে আরেকটা পার্থক্য হলো, এই কার্ডের মূল চুক্তিটাই হয় সুদ নির্ভর। ব্যাংক কর্তৃপক্ষ যে আপনাকে লোন দিবে এই লোনটা হবে সুদ নির্ভর, চুক্তির মধ্যেই সুদের কথা থাকবে। চার্জ কার্ডের মধ্যে কিন্তু চুক্তির মধ্যে সুদের কথা নাই। বাকি তারা তাদের নিজাম রক্ষার্থে নির্দিষ্ট একটা মেয়াদের ভিতরে যাতে টাকাটা পরিশোধ করে, এই কারণে এই নির্দিষ্ট মেয়াদের পরে যদি দেওয়া হয় তাহলে বাড়তি কিছু টাকা নেয়। কিন্তু শরীয়তের পরিভাষা সেটাও সুদ। বাকি মূল চুক্তিটা চার্জ কার্ডের ক্ষেত্রে সুদ নির্ভর নয়। বাকি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মূল চুক্তিটাই সুদ নির্ভর। এই কারণে ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু এখানে দুইটা সমস্যা আছে, একটা হলো চুক্তিটা সুদ নির্ভর, পাশাপাশি এখানে চক্রবৃদ্ধি হারে সুদ আছে। এই কারণে যাদের ডেবিট কার্ড ব্যবহার করার সুযোগ আছে তারা আমরা চার্জ কার্ড ব্যবহার করব না। আর যাদের চার্জ কার্ড ব্যবহার করার সুযোগ আছে তারা আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করব না। তাদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ হবে না। বাকি যদি এমন কোনো লেনদেন হয় যে লেনদেনে ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ নেই অথবা চার্জ কার্ড ব্যবহারের সুযোগ নেই, এটিএম কার্ড ব্যবহারের সুযোগ নেই, তখন একটা শর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করার অবকাশ আছে। সেটা হলো ক্রেডিট কার্ডের মধ্যে একটা সুযোগ দেওয়া হয়, যদিও চুক্তির সুদ নির্ভর। বাকি ব্যাংক কর্তৃপক্ষ একটা সুযোগ দেয়, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একটা সুযোগ দেয় যে যদি আপনি এই মেয়াদের ভিতরে আপনি ঋণটা পরিশোধ করতে পারেন তাহলে
আপনাকে বাড়তি টাকা দেওয়া লাগবে না, বাড়তি সুদ দেওয়া লাগবে না। তাহলে আমরা যদি এই কার্ডটা বাধ্য হয়ে ব্যবহার করতে চাই, তাহলে এই নির্দিষ্ট মেয়াদের মধ্যেই ঋণটা পরিশোধ করতে হবে, অন্যথায় আমরা সুদের গুনাহে লিপ্ত হব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।